আল্লাহ বলেন বান্দা তওবা ভঙ্গ করেছো, আবার কর, আবার কর, আবার কর। কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব। কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আর কারো বান্দা না, ওজায়েরেরও বান্দা না, ঈসা নবীরও বান্দা না, বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও, এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই, আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি। লাম ইয়ালিদ লাম ইউলাদি উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদি উলাইকাস, ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু, আল্লাহর সাথে আর কোন অংশীদার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমান কেউ নাই, জাতের দিক থেকেও নাই, গুণের বেলায় নাই। আমার আল্লাহ জাত হিসাবে এক, সত্তাগতভাবে এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই। আল্লাহ বলেন, ও নবী জানায়া দেন, তোমরা আমার বান্দা, প্রিয় বান্দা, শুধু বান্দা না, প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি এক। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম, সুন্দর খানার আয়োজন করলাম, চলাফেরার জন্য ব্যবস্থা করলাম। রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা। আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয়, আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়ে দিলাম। ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা। আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর। ঘুমাইয়া যেই সময় কাটাবি, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা, আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি, যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই, যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না, যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না, যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না, যেই ভালোবাসাটা আমি আল্লাহ তোরে দিলাম। যদি ভালো নাই বাসতাম, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করতেছো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না। আজান হইল শুনলি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরেও মসজিদে আসলি না, বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি, এরপরেও মসজিদে গিয়া 4 রাকাত নামাজ পড়লি না। জোহরের সময় ডাকলাম আসলি না, আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা, মাগরিবে ডাক দিলাম আসলি না, এশার নামাজেও ডাকলাম সারা দিলি না রে গোলাম। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমার হুকুম তো মানলি না, বরং উল্টা আমার বিরোধিতা করলি। আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করো না, আমি আল্লাহ আমল পছন্দ করি তুই আমল পছন্দ করো না, বরং নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না, নিজেও দাড়িটা লম্বা করো না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না, নিজেও টুপি পরো না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না।
এরকম নাফরমানি করলি, আবার ফাঁকে ফাঁকে আমার দেওয়া নেয়ামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায় ধরে ধরে নামাজের কথা বলে, আর তোরা বেঈমান আমার দেওয়া নেয়ামত খাইয়া নিমক হারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়া ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আয় আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনাহমুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়, এরে যুবক মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর, না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ। কি পথ? গেছে, ভুলে গেছে কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ বলেন বান্দা তওবা ভঙ্গ করেছো, আবার কর, আবার কর, আবার কর, কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব, কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। ওপরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা, 2 জন ফেরেশতা কবরে আসবে 3টা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরব না,
নামাজ পড়ব না, ওলামায়ে কেরামের কথা মানব না, বরং বিরোধিতা করব, নবীর তরিকায় চলব না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়ব না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব। এরা এই অবস্থায় যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টার সাপ কবর এসে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, নবী বলেন এক পার্শ্বের পাজরের হাড় আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক। জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। জান্নাতি সাহাবী ওসমান কবরের কিনারা দিয়ে গেলে কান্দেন কেন? ওসমান বলে, মরণের পর কবর হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই, ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কবরের আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা ওইটা দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি, ওলামায়ে কেরামের বরদোয়া লেগেছে কপালে, এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনাহ থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। তওবা করার সবার ভাগ্য হবে না, আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই, আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো,
তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।